নমস্কার, আজকে আমরা আলোচনা করব আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিভাবে ক্রিকেটারদের র্যাঙ্ক সিস্টেম চালু করেছিল এবং কিভাবে আপডেট করা হয় এবং রিমুভ হয় তা নিয়ে আমরা আলোচনা করব আজকে। রিসেন্টলি বিরাট কোহলি এবং শুভমন গিল কাছাকাছি একই রান করল ও বিরাট কোহলি ক্রেডিট পয়েন্ট সিস্টেম অনেক বেশি পেয়েছে গিলের থেকে। তা কেন হয়েছে আজ কিছুটা এনালাইসিস করা হবে। আজকে ব্যাটসম্যান কিভাবে র্যাঙ্ক দেয়া আছে, পরবর্তী লেকচারে আমরা বোলার এবং অলরাউন্ডার নিয়ে আলোচনা করব। ব্যাটসম্যানদের র্যাঙ্ক সিস্টেম নির্ভর করে সাতটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর কত রান করেছে, 2 নম্বর কোন দলের বিরুদ্ধে খেলেছে, 3 নম্বর কোন ম্যাচ পজিশনে খেলেছে, 4 নম্বর কোন ইনিংসে ব্যাট করেছে, 5 নম্বর দল জিতেছে না হেরেছে, 6 নম্বর ম্যাচে জেতাতে কতটা ভূমিকা রেখেছে, 7 নম্বর তিনি আউট হয়েছে বা আউট হননি। এই 7টি ক্রাইটেরিয়া বেছে নেওয়া হয় র্যাঙ্ক সিস্টেম করার জন্য। এগুলো সব গাণিতিক অ্যালগরিথম মাধ্যমে সম্পন্ন করা হয়, তাই 500 পয়েন্ট থেকে 750 পয়েন্ট, 751 পয়েন্ট থেকে 900 পয়েন্ট এবং 900 পয়েন্টের উপর আলাদা গাণিতিক অ্যালগরিথম ব্যবহার করা হয়। পরবর্তী লেকচারে আমরা গাণিতিক ফর্মুলা ব্যবহার করে কিভাবে ক্রেডিট পয়েন্ট সিস্টেম তৈরি হয় তা আলোচনা করা হবে।